সবাই কেমন আছেন? অনেকদিন পর আমরা বোনের বাড়ি যাচ্ছি। এই যে বাসে উঠলাম, এই দেখেন বাচ্চার পিপাসা লাগছে, ওকে খাওয়াইতেছি। গাবতুলির গাড়ি অনেক, যে আমার স্বামীর পিপাসা লাগছে, তার সাধলাম, সাইতে যা পড়েই গেল। এই যে আবার এই হেমায়তপুরের রাস্তার আবহাওয়াটা খুব সুন্দর। এই যে আমরা নেমে গেলাম বাসের থেকে, নেমে যে এই যে সামনে আমার ভাইয়ের দোকানে একটু দাঁড়াইলাম, ভাইয়ের সাথে আড্ডা দিলাম, গল্প করলাম, আনারসটা ধরে দেখলাম আনারসটা কীরকম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি বিক্রি করতেছেন? বললাম সময় পাই না তো, তাই আসতে পারি নাই। তো আপনার কি খবর টবর, কেমন আছেন টাছেন? তো ভাইয়া বললো হ্যাঁ ভালো আছি। তো ব্যবসা ভালোই চলতেছে। আমার তো ক্যামেরাম্যান নাই, তো আমার স্বামী আমার ক্যামেরাম্যান, তো উনি ক্যামেরা করতেছে। দেখেন আমার ভাইটাও হাসতেছে আমাদের কাণ্ড দেখে, কি করবে। আমরা আনারস বেচে ওনার কাছে আসলাম আনারস খেতে। উনি তোমার কি হয়? উনি আমার একমাত্র ভাই, জানের কোরআনের ভাই। মরিচ ঝাল বেশি করে দিলে তুমি খাইতে পারো ভালোভাবে। তো ওই যে লবণ দিতেছে, মরিচ ঝাল মনে হয় বেশি করেই বাড়াই দিতেছে, আল্লাহ জানে আমি খাইতে পারবো নি। ভাইয়া বলতেছে ভালো করে বানাইতেছে, যেহেতু আমার শালি চাইছে ভালো করে। টেস্ট না হলে টাকা নেই। আচ্ছা বলে টেস্ট না হলে টাকা না লাগবে, টেস্ট হলে টাকা দিয়ে দেবো। দেখেন কি রং করছে, এত কালার সুন্দর হয়েছে তা ধারণা বাহিরে। আল্লাহ জানে কত মরিচ দিয়েছে। বাসায় নিয়ে যেয়ে সুন্দরভাবে বৈশা খাবো। দেখেন আবহাওয়াটা কত সুন্দর, ঘাস আর ঘাস, ঘাসে ভরা। এই যে গ্যান্ডারি কবুতর দেখছেন কত সুন্দর। এই যে আপুদের বাসার এইদিকে বৃষ্টির পানিতে উড়ে গেছে। আমার স্বামী বলতেছে ভাঙ্গাচুরার ভিতরে আরও গাট্টি গুট্টা নিয়ে আসা লাগতেছে। গাট্টি যেখানে যাই খালি আমারই গাট্টি টানা লাগে। আমার স্বামী আমার সাথে চিল্লাইতেছে। আর রাস্তাঘাট ভাঙ্গা, দেখেন বাড়িটা কত সুন্দর, বিল্ডিংয়ের বাড়িটার এইটা খুবই সুন্দর, কিন্তু বোঝা যায় না রাস্তা দিকে। এখন আমরা ভিতরে চলে গেলাম, যে আপু নাই, খালি রুমে বসে রয়েছে। এই যে আমার আপু চলে আসছে, আইসা আমার দেখতেছে, বলতেছে কখন আসলি। আমি তো আসছি অনেকক্ষণ আগেই। তো গাইস, আমরা আইতে আইতে যে আবার ভাত আমাদের জন্য রেডি করে লাইছে। তোমার অনুভূতি কি? এই দেখেন বাটি বুটা নিয়ে সব বসছে, আমি তো আনারস একাই খেয়ে ফেলছি। আপু ওই যে বসছে বোরখা পরেই, চাকরি করে তো তাদের সময়ের খুব দাম। এই বোরখা পরেই বসে পড়ছেন, ভাত খাই আবার চলে যাবে। এই যে এখন আমরা সবাই মিলে একসাথে বইয়ে ভাত খাইতেছি। আপু বলতেছে তাই একসাথে বইয়ে ভাত খাই। এই আমার স্বামী ভাত ভাজি ভর্তা নিছে, এটা বইয়ে পেট ভরে উনি ভাত খাবে, ওনার আর কিছু লাগে না। এই যে আবার মাছ ভুনা, তেলাপিয়া মাছ ভুনা করছে। আমি তো খাইতেই আছি, আমি কোনো দিকে তাকাই না। আমার এই যে আপু আবার চলে গেল গা। আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।